নমস্কার, রিত্তাস কিচেনে আজকের রান্নায় আপনাদের সাদর আমন্ত্রণ। আজকের রেসিপি শীতের সবজি দিয়ে নিরামিষ মিক্স ভেজ। এই রান্নার জন্য নিয়েছি একটা ফুলকপি, অল্প বিনস, সবুজ ক্যাপসিকাম, আপনারা চাইলে লাল হলুদ ক্যাপসিকামও নিতে পারেন, দুটি আলু এবং অল্প গাজর। তরকারির পরিমাণ অনুযায়ী সবজি কম বা বেশি করতে পারেন। এছাড়া লাগছে পনির এবং মটরশুঁটি। একটা মশলার পেস্ট করতে হবে, তার জন্য নিয়েছি টমেটো, অল্প আদা, দুটি কাঁচা লঙ্কা এবং ভেজানো চালমগজ। মিক্সিং বলে একে একে টমেটো কেটে নিয়েছি টুকরো করা আদা, একটি কাঁচা লঙ্কায় দিলাম, দুটি দিলাম না, আর ভেজানো চালমগজ, কয়েকটি ছোট এলাচ ও একটু দারচিনি দিয়ে অল্প জল দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে সরিয়ে রাখলাম। এরপরে গাজর ভালো করে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব। প্রত্যেকটা সবজির টুকরো মোটামুটি যেন সমান থাকে। গাজরের পর আলুও খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নিলাম। সব সবজির টুকরোগুলো একই সাইজের হলে দেখতে সুন্দর লাগে। আলু কেটে নেওয়ার পরে কেটে নেব ক্যাপসিকাম। এরপর ফুলকপির পালা। প্রথমে ফুলকপিটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে বড় বড় টুকরো করে কেটে নেব। দেখে নিতে হবে ভেতরে কোনো পোকা আছে কিনা। এখনকার ফুলকপি কখনো কখনো আমরা ভাপিয়ে নিই, কিন্তু আমি এই ফুলকপিটি ভাপিয়ে নেব না। ফুলকপির বড় বড় ফুলগুলোকে পুনরায় ছোট ছোট টুকরোতে কেটে নেব। ফুলকপির পরে কেটে নেব বিনস। বিনসগুলো সব একই সাথে একবারে সমান টুকরো করে কেটে নিলে দেখতে সুন্দর লাগবে। এরপর গ্যাসে কড়া বসিয়ে তাতে সর্ষের তেল দেবো। আমি এই রান্নাটি সর্ষের তেলেই করছি। সর্ষের তেল বেশ ভালোভাবে গরম হলে এক এক করে পনির ছেড়ে দিয়ে ভেজে নিতে হবে। পনিরের দুপাশ লালচে হয়ে এলেই এটিকে তেল ছড়িয়ে কড়া থেকে তুলে নেব। আমি অন্য সবজির আগে পনিরটাকেই ভেজে নিলাম। আপনারা চাইলে পরেও ভাজতে পারেন, কিন্তু প্রথমে পনিরটা ভেজে নেওয়াই সুবিধাজনক। পনির তুলে নেওয়ার পরে তেলটি আবার নাড়িয়ে প্রথমে আলু দিয়ে অল্প নাড়াচাড়া করে যখন আলু বেশ লালচে হয়ে আসবে তখন এক এক করে আলুটা তুলে নেব। আমি মাঝারি থেকে বেশির দিকেই আঁচটা রেখে আলুটা ভেজেছি। আলু ভাজা হয়ে গেলে আবার তেলটা নাড়িয়ে গাজরগুলো এক এক করে ছেড়ে দিয়ে একই পদ্ধতিতে এটিকেও ভেজে কড়া থেকে তুলে নিতে হবে। অর্থাৎ কোনো সবজি আমি অনেকক্ষণ ধরে কম আঁচে ভাজছি না, মাঝারি আঁচে মোটামুটি 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে লালচে হয়ে এলে তুলে নিচ্ছি কড়া থেকে। এরপর আবার তেলটা নাড়াচাড়া করে বিনসটা ভেজে নেব। বিনসের যাতে রঙটা অপরিবর্তিত থাকে তাই এটিকে বেশিক্ষণ ভাজবো না, আঁচ বাড়িয়ে দিয়ে নাড়াচাড়া করে অল্প ভাজা ভাজা হলেই তুলে নেব। বিনসের পরে কপিগুলো এক এক করে তেলে ছেড়ে দেবো। যেটুকু তেল আছে বেশিটাই এবারে কপি ভাজাতেই লেগে যাবে, কারণ কপি খানিকটা তেল টেনে নেবে। কপিরও দুপাশ আস্তে আস্তে লালচে হলে এক এক করে কড়া থেকে ফুলগুলোকে তুলে নেব। অন্য সবজির চেয়ে কপিটা একটু বেশি সময় নিয়েই ভাজলাম। সবার শেষে পড়ে রয়েছে ক্যাপসিকাম। এটিকে খুব অল্প সময়ের জন্য নাড়াচাড়া করে তুলে নেব, এটা যেন খুব বেশি নরম না হয়ে যায়। যে কটা সবজি দিয়েছিলাম সবকটি ভাজা হয়ে গেছে, অর্থাৎ সবজি ভাজা শেষ। এরপর অবশিষ্ট তেলে সাদা জিরে, অল্প হিং ফোড়ন দিয়ে বেটে রাখা মশলাটা দিয়ে কষাতে শুরু করব। এবারে আঁচ কমিয়ে অনেকক্ষণ ধরে কষাতে হবে। অল্প নাড়াচাড়া করে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবং ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে আবার কষাতে থাকবো। কষাতে কষাতে যখন বেশ তেল ছেড়ে আসবে তখন গরম জল দিয়ে অল্প নাড়াচাড়া করে যতটা গ্রেভি লাগবে ততটা পরিমাণ হালকা উষ্ণ গরম জল দিয়ে দেব। তবে এই তরকারিটি একটু গামাখাই হয়। ঝোল ফুটে উঠলে এরপরে একে একে ভেজে রাখা সবজিগুলো ঝোলেতে দিয়ে দিতে হবে আঁচ কমিয়ে নিয়ে। প্রথমে কপি, তারপরে আলু, গাজর, বিনস এবং ক্যাপসিকাম এক এক করে দিয়ে অল্প নাড়াচাড়া করে এটিকে ঝোলের ভিতরে মিশিয়ে দিতে হবে। এরপরে এক এক করে
দিয়ে দেব পরিমাণ অনুযায়ী নুন এবং চিনি। এই ধরনের নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি খেতে হয় বলে চিনি একটু বেশি পরিমাণেই দিলাম। সব শেষে দিয়ে দেব মটরশুঁটি এবং ভেজে রাখা পনিরের টুকরো। হালকা হাতে অল্প নাড়াচাড়া করে এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী ঘি। সবশেষে সবটা একসাথে আরেকবার মিশিয়ে নিয়ে গ্যাস বন্ধ করে দিলেই তৈরি নিরামিষ মিক্স ভেজ। আমার রান্নাটা ভালো লেগে থাকলে লাইক করে দেবেন। আবার খুব শীঘ্রই আপনাদের সাথে আমার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আজ তবে আসি, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।